জান্নাতের সবচাইতে আকর্ষণীয় জিনিস হচ্ছে হুর। মেয়ে মানুষ এমন জাত যে হুরকেও কি করে, হিংসা করে, হুরকেও সহ্য করে না। এখন আমি হুজুরে যদি ওয়াজ করি, হুর নিয়ে ওয়াজ করি বা হুরের ঘটনা গল্প যদি একটু জোরে জোরে বলি, আমার বউ যদি শোনে তাহলে বলবে যে তুমি হুর নিয়েই থাকো, আমার তো তোমার দরকার নাই। মানে মেয়ে মানুষ এমন যে হুরকেও সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জান্নাতি রমণীদেরকে এমন সুন্দর করে, এমন আকর্ষণীয় করে, জান্নাতের ওই সুন্দরী তরুণী তন্নি রমণীদেরকে আমি আল্লাহ বানাইছি। এমন সুন্দর করে জান্নাতি রমণীদেরকে আমি আল্লাহ বানাইছি, সৃষ্টি করেছি। অতঃপর ওই জান্নাতি রমণীদেরকে অর্থাৎ হুরদেরকে আমি আল্লাহ করে দিয়েছি চিরকুমারী। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার একজন নারীকে আপনি বিবাহ করেছেন, ওই নারীর সঙ্গে যদি আপনার মিলন ঘটে যায় তাহলে ওই নারীর কুমারিত্ব হারায়া যায়। কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে এমন হুর বানিয়েছেন, আপনি যতবার ওই হুরের সঙ্গে শারীরিক মেলামেশা করবেন ওই হুরের কুমারিত্ব নষ্ট হবে না। ওই হুরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যতবার আপনি ব্যবহার করবেন ততবার নতুন করে কুমারী বানায় আপনার সামনে আবার উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনার স্ত্রী আপনি যদি কাছে পাইতে চান, স্ত্রী আপনার সঙ্গে নানা রকম টাল বাহানা করে দূরে সরে যেতে পারে, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ এমন হুর বানালাম, ফাজআলনাহুন্না বুকারা। ওই হুর এমন হুর আমি আল্লাহ বানাইছি যেই হুরগুলো হবে কামিনী, সব সময় চাইবে তার মালিক তাকে কখন কাছে পাইতে চাইবে, কখন কাছে পাইতে চাইবে নিজেকে রেডি করে রাখবে মালিকের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুর আপনারা চান তো নাকি? কারা কারা চান একটু হাত দেখান তো। মোটামুটি সবাই চান, কিন্তু ভুলেও হয়ে যায় যে ভিতরে কিন্তু আবার শুরু হয়ে গেছে। তারা যদি দেখে যে আপনি হুর চান, কাল সকাল থেকে আপনার খাদ্যমন্ত্রী আপনার খাদ্য রান্না করায় অফ করে দিবে। এজন্য যা করছেন করছেন, ধীরে হাত নিচে নামান। তবে শুনে নেন, আপনি যদি স্ত্রীর হক ঠিক মতো আদায় করেন তাহলে আপনাকে হুর আল্লাহ বেশি বেশি দান করবেন। তবে যে সমস্ত মানুষের বউগুলা স্বামীর সঙ্গে যত বেশি খারাপ আচরণ করবে ওই সমস্ত লোকেদের জন্য আল্লাহ তত বেশি হুরের ব্যবস্থা করে দিবে। আমার কথা কি বুঝছেন? আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করেন নাই, কিন্তু স্ত্রী আপনার হক নষ্ট করতেছে, আপনাকে বারবার কষ্ট দেয়, বকা দেয়, গালি দেয়, ঝামেলা করে। এই সমস্ত স্ত্রীরা জেনে নেন, শুনে নেন, আপনারা স্বামীকে যত বেশি কষ্ট দিবেন জান্নাতে আপনার স্বামীর হুরের সংখ্যা তত বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনাদের পক্ষে একটু বলে দিলাম যাতে তারা আপনারে আর সামনের দিনে কষ্ট না দেয়, কারণ তারা সব সহ্য করতে পারে, সতীন সহ্য করতে পারে। এখন নারীরা বলতে পারে হুজুর ওয়াজ তো করলেন, আমাদের স্বামীদেরকে হুর দেওয়া হবে, আমাদেরকে কি দেওয়া হবে? কিছু কিছু হুজুর আবার ওয়াজ করতে গিয়া মানে মুখ ফসকে বলে ফেলছে যে যুবকদের জন্য, পুরুষদের জন্য আল্লাহ হুর দেবে আর নারীদের জন্য হুরিয়া দেবে। কি দেবে? এগুলো অতিরিক্ত কথা, এগুলো বলতে হয় না। কোরআনে যেটা নাই, হাদিসে যেটা নাই, এগুলো থেকে আমরাও বিরত থাকবো ইনশাআল্লাহ। তবে নারীদেরকে কি দেওয়া হবে? জান্নাতের মধ্যে আল্লাহ পুরুষদের জন্য হুরের ব্যবস্থা করবে। আর আপনি বলেন তো, আপনার বাড়িতে 50টা কাজের মেয়ে আছে, কয়টা? 50টা কাজের মেয়ে আছে, আপনার স্ত্রীও আছে। স্ত্রী এবং ওই কাজের মেয়ে সবগুলার চাইতে আপনার স্ত্রীর দাম কম না বেশি? আপনার বাড়ির মালকিনকে আপনার স্ত্রী না? আপনার বউ, আপনার স্ত্রী, আপনার আহলি, আপনার বাড়ির মালকিন, আর সবাই হচ্ছে কাজের মহিলা। জান্নাতে যদি হাজারো হুর থাকে আর আপনার স্ত্রী যদি জান্নাতে যায় তাহলে মূল মালকিন হবে আপনার স্ত্রী, আর বাকি হুরগুলো আপনার বাড়ির কাজের লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এজন্য যদি আপনি হুর পেতে চান, জান্নাতি হুর যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে আপনার বউকে পর্দার মধ্যে রাখা লাগবে। আপনার বউকে, স্ত্রীকে যদি পর্দার ভিতরে আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ আপনাকে হুরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন, এই সব নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে উঁচু মানের নিয়ামত হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজুহুন ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাবে, তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। তার মানে আমি আপনি ওই দিনে জান্নাতের ভিতরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবো, আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যেই বান্দাগুলো তাকানোর সুযোগ পাবে ওই বান্দাগুলো চেহারা আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়া পরিপূর্ণ করে দিবেন, চেহারা থেকে আলো ঝলমল ঝলমল করবে। সুবহানাল্লাহ। আল্লাহকে কি আপনারা দেখতে চান? জান্নাতের মধ্যে সবচাইতে বান্দার বড় পাওয়া, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহকে দেখতে চান কারা কারা? একটা হাত তোলেন তো, তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, সহিহ মুসলিম শরীফের হাদিস, সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন হাল্লা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো কিয়ামতের পরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি দেখতে পাবো? আল্লাহর নবী এবার বলছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল তুদররুনা ফি রুয়াতিল কমারি লাইলাতুল বদর। এ সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা বলো তো পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় নাকি? আপনারা বলেন তো পূর্ণিমার রাতে আকাশের উপরে যে চাঁদ ওঠে ওই চাঁদ দেখতে কি আপনাদের কষ্ট হয় নাকি? সাহাবীরা বলবেন ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, লা মানে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত ওই পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তো আমাদের কোনো কষ্ট হয় না। আল্লাহর নবী আমার বলবেন ক্বালা হাল তুদররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন তোমরা তাহলে বলো তো ওই মেঘমুক্ত আকাশের মাঝে যদি সূর্য উদিত হয় ওই সূর্য দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, মেঘমুক্ত আকাশের মধ্যে সূর্য দেখতেও আমাদের কোনো কষ্ট হয় না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন ক্বালা ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক। এ আমার সাহাবীরা শুনে নাও, মেঘমুক্ত আকাশের মধ্যে ওই সূর্য দেখতে যেমন কষ্ট হয় না, পূর্ণিমার রাতে চন্দ্র দেখতে যেমন কষ্ট হয় না, ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক, ঠিক তেমন ভাবে আমার আল্লাহ তোমাদের সামনে আসবে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নূরের পর্দা হটায়া দিবে জান্নাতীদের সামনে উপস্থিত হয়ে যাবেন, ওই জান্নাতীরাও আল্লাহকে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা, জান্নাতের ভিতরে তোমরা তো সব নিয়ামত পেয়েছো, তোমরা জান্নাতের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত দান করেছি। এবার তোমরা বলো তো ওই জান্নাতের ভিতরে তোমাদেরকে আর কিছু দেওয়ার দরকার আছে নাকি? আর কিছু তোমরা চাও কিনা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে? তখন জান্নাতি বান্দারা বলবে ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি জান্নাতের ভিতরে আমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছেন, কিন্তু জান্নাতের ভিতরে আমরা আর একটা মাত্র জিনিস চাই, সেইটা হচ্ছে আমরা বান্দারা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে উপস্থিত হয়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দাদের সামনে উপস্থিত হয়ে যাবেন, হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দা ছড়ায়া দিবেন। নূরের পর্দা ছড়ায়া দেওয়ার পরে নূরের পর্দা যেই না আল্লাহ উঠায়া যাবেন, উঠায়া দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে জান্নাতি বান্দারা বছরের পর বছর মোহিত হয়ে তাকায়া থাকবে, মোহিত হয়ে বছরের পর বছর তাকায়া থাকবে, তারা টেরও পাবে না। এমন জান্নাত
এমন জান্নাত আল্লাহ আপনাকে দেবেন, এমন জান্নাত আল্লাহ আমাকে দেবেন, যেই জান্নাতের কথা আমরা কোনোদিন কানেও শুনে নাই, যেই জান্নাতের কথা আমরা কোনোদিন অনুভবও করি নাই, এই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। আর ওই জান্নাত তখনই আমরা পাবো যখন ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর রাসূলকে অনুসরণ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে অনুসরণ করার মাধ্যমেই আপনি জান্নাত পাবেন। আর যদি আপনি আল্লাহর হাবিবকে অনুসরণ না করেন তাহলে আপনাকে জান্নাত আল্লাহ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করার পরে, জাহান্নাম তৈরি করার পরে হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও জান্নাতের ভিতরে যাও, যাওয়ার পরে জান্নাতটা দেখে আসো, জাহান্নামের ভিতরে যা জাহান্নামটা দেখে আসো। জিবরাইল আমিন যখন জান্নাতের ভিতরে গেলেন, জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতটা ঘুরে ঘুরে দেখলেন। জান্নাতটা ঘুরে ঘুরে দেখার পরে জান্নাতের নিয়ামত দেখে মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বললেন, আল্লাহ ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিয়ামত এত সুন্দর আমার কাছে লেগেছে। দুনিয়াতে আপনার নবী পয়গম্বরের কাছে দুনিয়ার মানুষরা যদি এই জান্নাতের বর্ণনা শুনে, একবার জান্নাতের বর্ণনা যদি কোনো নবী পয়গম্বরের কাছে দুনিয়ার মানুষরা শুনে, তাহলে ওই মানুষ এই জান্নাতে যাওয়ার লোভে কোনোদিন কোনো গুনাহ করবে না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এবার জাহান্নামের মধ্যে গেলেন। জাহান্নামের আযাবগুলো নিজের চোখে দেখার পরে জিবরিল আমিন আল্লাহকে বললেন, রব্বুল আলামিন এই জাহান্নাম এমন ভয়ানক, এই জাহান্নামের মধ্যে এমন ভয়ানক আযাব আছে, এই জাহান্নামের বর্ণনা যদি নবীরা তার উম্মতদের সামনে গিয়ে করে, কোন উম্মত যদি একবার জাহান্নামের আযাবের ভয়ানক বর্ণনা দিল দিয়ে শুনে, তাহলে ওই উম্মত জাহান্নামের আযাবের ভয়ে কোনোদিন গুনাহ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আমিনকে বললেন, আরে জিবরাইল তুমি এবার ওই জান্নাতের সামনের রাস্তা দিয়ে একটু হেঁটে আসো, জাহান্নামের সামনে রাস্তা দিয়ে একটু হেঁটে আসো। জিবরাইল আমিন যখন জান্নাতের সামনে গেলেন আর জাহান্নামের সামনে গেলেন, জান্নাত জাহান্নামের রাস্তা দিয়ে হাঁটার পরে জিবরাইল আমিন দেখতে পেলেন জান্নাতে যাওয়ার রাস্তা বড়ই কঠিন। জান্নাতের যে রাস্তা এটা কর্ণ কাটা দিয়ে পরিপূর্ণ, আর জাহান্নামের রাস্তা অনেক সুন্দর, অনেক সহজ। জাহান্নামে যাওয়া অনেক সহজ, আর জান্নাতের রাস্তাটা কাটা দিয়ে পরিপূর্ণ। এজন্য আল্লাহর নবী বলেছেন, হুফফাতুল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতুন নারি বিশ শাহওয়াত। জান্নাতের রাস্তা কষ্টদায়ক বস্তু দিয়ে তৈরি করা হয়েছে, আর জাহান্নামের রাস্তা আরামদায়ক বস্তু দ্বারা তৈরি করা হয়েছে। তার মানে হচ্ছে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে জান্নাতের রাস্তায় কাঁটা বিছানো, আপনি সহজে জান্নাতে যেতে পারবেন না। আর জাহান্নামের রাস্তা এত প্লেন, এত মসৃণ, এত সুন্দর, আপনি সহজেই জাহান্নামে যাইতে পারবেন। আমার কথা কি বুঝে আসছে প্রিয় ভাইরা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করার দরকার আছে না নাই? এখন আপনি যদি পরীক্ষার্থী হন, পরীক্ষায় যদি আপনি A+ পাইতে চান, জিপিএ 5 নিতে চাইলে, A+ পাইতে চাইলে কষ্ট করতে হবে কি হবে না? এখন বলেন তো, যদি ফেল করতে চান তাহলে কি কষ্ট করা লাগবে? ফেল করতে চাইলে কোনো কষ্ট নাই, কিন্তু আপনি A+ নিতে চাইলে কঠোর পরিশ্রম করে তারপরে আপনাকে A+ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনি যদি কঠোর পরিশ্রম করেন দুনিয়ার জিন্দেগিতে, কঠোর পরিশ্রম করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গোল্ডেন A+ দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আর যদি পরিশ্রম না করেন, ফেলের চিন্তা মাথায় নিয়ে রাখেন, তাহলে জান্নাত হবে না। রাস্তা সহজ, কিন্তু জাহান্নামে যাইতে পারবেন খুব সহজে। প্রিয় ভাইরা, এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যে বান্দাদেরকে নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে জান্নাতের মধ্যে বান্দাদেরকে নেবেন? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াসিখাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া
وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আর তারা যখন জান্নাতের গেটের সামনে দাঁড়াবে আমি আপনি যখন ওই জায়গায় আমাকে আপনাকে একটু রাখেন রেখে ভাবেন আমি আপনি যখন মুমিন বান্দা হয়ে দুনিয়াতে আল্লাহকে ভয় করে জান্নাতের দিকে আমরা যখন রওনা দিয়ে দিব জান্নাতের গেটের সামনে আমাদেরকে নিয়ে যাওয়া হবে গেটটা বন্ধ থাকবে না জান্নাতি বান্দাকে যখন গেটের কাছে নিয়ে যাওয়া হবে গেটটাকে উন্মুক্ত করে দেওয়া হবে সুবহানাল্লাহ উন্মুক্ত গেটের সামনে জান্নাতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে আর জান্নাতের ফেরেশতারা দাঁড়িয়ে তাদেরকে অভিবাদন করবে জান্নাতের ফেরেশতারা দরজা খুলে তাদেরকে বলবে সালাম ওই জান্নাতীদেরকে জান্নাতের রক্ষীরা সালাম দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাবে আর বলবে এই জান্নাতে চিরদিনের জন্য অনন্ত কালের জন্য এই সুখ আর নিয়ামতে ভরা জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো জোরে বলেন সুবহানাল্লাহ আমল সে জিंदगी बनती है अमल से जिंदगी बनती है ए जन्नत भी ए जहन्नम भी ए खाकी अपनी फितरत है ना नारी ना नूरी सुबहानाल्लाह আমল দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয় মানুষের জীবন জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে গঠিত হয় না আপনি যদি জান্নাতের ভিতরে যেতে চান আর জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে আমলি জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই হোনায় ফুল তো বুলবুল কা তরন্নুম ভি না হো सामने दहर में कलियों का तबस्सुम भी न हो जोरे बोलें अल्लाहु আকবার আমার ভাইরা এবারে যখন এই মানুষগুলোকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাওয়া হবে জান্নাতের গেটের সামনে যখন চলে যাবে এবার জান্নাতের মধ্যে যখন তারা ঢুকতে লাগবে প্রবেশ করতে লাগবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যেদিন তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে তাদের অভিবাদন হবে সালাম আল্লাহু আকবার তাদের অভিবাদন হবে সালাম শুধু ফেরেশতারাই তাদেরকে সালাম দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিয়ে বলছেন সালামু কাওলাম মির রাব্বির রহিম শুধু ফেরেশতারাই তাদেরকে সালাম দিবেন না আমরা যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ জবান দিয়া আমরা বান্দাদেরকে সালাম দিয়া দিবেন সুবহানাল্লাহ সালাম দিবেন কে জান্নাতে যদি যেতে পারেন প্রথমে ফেরেশতারা অভ্যর্থনা দিয়ে জান্নাতে নেবেন তারপরে সালাম দেবেন এরপরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বান্দাদেরকে সালাম দিয়ে দিবেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এবার আপনারা বলবেন যে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আমরা করেছি এই জান্নাত মোট কয়টা জোরে বলেন কয়টা এখানে একটু বিতর্ক আছে কেউ কেউ বলেছেন 8টি জান্নাত আবার কেউ কেউ বলছেন যে জান্নাতের মোট দরজা 8টি জান্নাত 8টি নয় একটা জান্নাতের দরজা 8টি তবে জমহুর উলামায়ে কেরামের মত অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে জান্নাত 8টি জোরে বলেন কয়টি এই 8টি জান্নাতের মধ্যে সবচাইতে দামি জান্নাত সবচাইতে বড় জান্নাত যেটা এই জান্নাতের নাম কি জোরে বলেন জান্নাতের নাম কি আপনারা যেতে চান কোন জান্নাতে আরে আমলের খবর নাই কিন্তু জান্নাতুল ফেরদাউসে আবার যাইতে চাই ঠিক না আচ্ছা আশা করতেই হবে সবচাইতে ভালোটা কারণ আল্লাহ নবী তো বলছেন তোমরা যখন আশা করবা সবচাইতে উত্তমটাই আশা করো সুবহানাল্লাহ বলেন
তাহলে আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই তো। এবার আমরা জানবো কোরআন থেকে 8টি, কোরআন এবং সুন্নাহ থেকে 8টি জান্নাতের নাম পর্যায়ক্রমে আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর জান্নাতের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস স্থাপন করে, যারা মুমিন, যারা ঈমানদার এবং যারা সৎ কাজ করে, তাদের জন্য, তাদের অভ্যর্থনা দেওয়ার জন্য রয়েছে আমি আল্লাহর বানানো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। 2 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল আদন। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা আন-নাহলের মধ্যে বলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম ফিহা মা ইয়াশাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বদা বসবাসের উদ্যান, এমন বাগান, এমন উদ্যান যেই বাগানের মধ্যে আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ ওই বাগানের মধ্যে ওই বান্দাকে সব দান করে দিব। সুবহানাল্লাহ। এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন যে আল্লাহ এটা দাও, এটা দাও, সেটা দাও, সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। জোরে মন খুলে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা শুনতে চাইলে বেশি বেশি সুবহানাল্লাহ বলার প্র্যাকটিস করে নিতে হবে। আপনি যদি চুপ করে থাকেন তাহলে বুঝবো জান্নাত আপনি চাচ্ছেন না। আর আজকে চুপ করে থাকলে আল্লাহ আপনার প্রতি খুশি হবে না। কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতকে এত নিয়ামত দিয়ে এত সুন্দর করে বানাইছেন, সেই জান্নাতের বর্ণনা আমি হুজুর আপনার কাছে পৌঁছাচ্ছি। আপনি শোনার পরে যদি সুবহানাল্লাহ না বলতে পারেন, তাহলে আপনার চাইতে কৃপণ মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও সুবহানাল্লাহ জোরে বলবেন তো। এবার আসেন 3 নাম্বার। কয় নাম্বার জান্নাত? 3 নাম্বার জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল খুলদ। প্রিয় ভাইরা, আপনারা এখানে বসেছেন হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা। এই যে জান্নাতের আলোচনাটা আমি রেডি করছি, আমার প্রায় 2 থেকে 3 মাস সময় লাগছে। কোরআন, হাদিস, ইসলামের যত কিতাবগুলো আছে এই কিতাবগুলো খুঁজে খুঁজে মুতাআলা করে সব থেকে এই আলোচনাটা বের করে নিয়ে এসে রেডি করতে আমার 2-3 মাস সময় লাগছে। আমার 2-3 মাসের পরিশ্রম আজকেও আমি 2 ঘন্টা সময় দিছি এর উপরে। তাহলে আমি এত সময় দিলাম, দিয়ে আপনি 1.5 ঘন্টা সময় দিতে পারবেন না? একটু মনোযোগ দিয়ে শোনা যায় না প্রিয় ভাইরা? আর আমি কিন্তু ক্যাসেট মুখস্থ করে ওয়াজ করতে আসি নাই, পড়াশোনা করে তারপরে নোট করে তারপর আপনাদের কাছে নিয়ে আসছে কোরআন এবং সুন্নাহর একদম পিওর কথাগুলো, যাতে আমি মানুষকে পৌঁছা দিতে পারি। আর আমি মনে করি কিচ্ছা কাহিনীর সময় শেষ, কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের আগামীর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে যেই কথা বলবে আগে কোরআনটা ধরায় দিয়ে বলবেন যে হুজুর যা বলবেন কোরআন থেকে বলেন, কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথাই আমরা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি তো এখন বুঝতেছি এই কোরআনের মধ্যে যে আলোচনাগুলো আছে, আমি যদি আরো 10 বার জন্ম নিয়ে এই কোরআনের 1টা 2টা সূরার ব্যাখ্যা করতে যাই তাও তো শেষ হয় না। মানুষ আজগুবি কাহিনী গল্প করতে থেকে পায় আল্লাহই জানে। তাহলে বলেন তো 3 নাম্বার জান্নাতের নাম কি? জান্নাতুল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আযালিকা খায়রুম আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও মাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন, হে নবী আপনি বলে দেন এই জান্নাত হলো চিরকাল বসবাসের জন্য জান্নাত, যেই জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল খুলদ হলো এমন জান্নাত যেখানে চিরকাল আপনি বসবাস করতে পারবেন। সুসংবাদ দিয়েছেন, জোরে বলেন কে? এই জান্নাত অলরেডি বানানো আছে না নাই? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এরপরে 4 নাম্বার জান্নাত। কয় নাম্বার? 4 নাম্বার জান্নাত হলো জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দাগুলো নেক কাজ করবে, ঈমান আনবে,
তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এমন জান্নাত বানিয়ে রেখেছি যে জান্নাতটা হলো নিয়ামতে ভরা জান্নাত। জান্নাতের নাম 5 নাম্বার জান্নাত। একটা করে জান্নাতের নাম বলার পরে একবার করে তো সুবহানাল্লাহ বলা উচিত নাকি? 5 নাম্বার জান্নাত জান্নাতুল মাওয়া। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সূরা সাজদার মধ্যে বলছেন, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে তাদের জন্য এই ঈমান আনার কারণে আর সৎ কাজ করার কারণে তাদের কৃত কর্মস্বরূপ আমি আল্লাহ আপ্যায়নের জন্য, বসবাসের জন্য জান্নাত বানিয়ে দিয়েছি। এই জান্নাতের মধ্যে, জান্নাতুল মাওয়ার মধ্যে শুধুমাত্র আপনি বসবাস করবেন না, আপনার বসবাসও হবে ওখানে, আবার সব রকমের আপ্যায়নের ব্যবস্থা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ফেরেশতাদের দ্বারা করে রেখেছে। নাম্বার 6। কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়াল ওয়ালিয়্যুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা আনআম 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তাদের জন্যই রবের কাছে আছে নিরাপত্তার গৃহ। কিসের গৃহ? নিরাপত্তার ঘর। আপনার ঘরে বিরোধী দলের লোকেরা এসে হামলা করতে পারে, আঘাত হানতে পারে, কিন্তু আল্লাহ এমন গৃহ বানিয়েছেন, এমন ঘর বানিয়েছেন যেই ঘরের মধ্যে আপনাকে কোনোদিন কোনো মানুষ, কোনো জিন কেউ আঘাত করতে পারবে না। নিরাপত্তার সাথে আল্লাহ আপনাকে ওই ঘরে চিরদিনের জন্য রেখে দিবেন। এই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল দারুস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে জান্নাত 7 নাম্বার জান্নাত। কয় নাম্বার? আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি। এমন জান্নাত আল্লাহ আপনাকে দেবেন। এরপরে যে জান্নাতের নাম হলো জান্নাতু দারুল মাকাম। এরপরে 8 নাম্বার জান্নাত নাম কি বলেন তো? জান্নাতু দারুল করার। কি নাম? আল্লাহ বলছেন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। প্রিয় ভাইরা, এই জান্নাতে আপনি যেতে চান? কারা কারা যেতে চান একটু হাত তোলেন তো। তোলেন, আমাকে একটু দেখান কারা কারা জান্নাতে যেতে চান। হাত যাদের ওঠাই নাই, বুঝবো যে জান্নাতে যেতে চাচ্ছেন না। জোরে একবার তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার আপনারা জ্ঞানী, বিচক্ষণ, স্মার্ট মানুষ, আপনারা এডুকেটেড পারসন, আমি মনে করি আপনারা জানেন, আপনারা বলবেন সর্বপ্রথম আল্লাহ যে জান্নাত বানিয়েছেন, এই জান্নাতে সর্বপ্রথম যাকে আল্লাহ প্রবেশ করাবেন তার নামটা জোরে বলেন তো কি? বলেন, সর্বপ্রথম আল্লাহ কাকে জান্নাত দেবেন? একজন মানুষের নাম বলেন যাকে সর্বপ্রথম আল্লাহ জান্নাতে ঢোকাবেন। আচ্ছা, আমি হাদিস থেকে আপনাদেরকে বলি। সহিহ মুসলিম শরীফের হাদিস, সর্বপ্রথম কে জান্নাতের মধ্যে ঢুকবে? আল্লাহর নবী বলছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে আমি নবীকে জান্নাতের গেটের সামনে দাঁড় করানো হবে। এরপরে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের রক্ষী ফেরেশতাদেরকে বলবো আমি জান্নাতে প্রবেশ করতে চাই। তখন ফেরেশতারা বলবে ফায়াকুলুল খাজিন, আপনি কে? নবীজি বলবেন মান আনতা ফাকুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম নবী মুহাম্মদ। এ কথা বলতে দেরি হবে, ফেরেশতারা বলবে ফায়াকুলু বিকা উমিরতু, আপনার জন্যই তো আমরা অপেক্ষা করেছিলাম। লা আফতাহু লা আহাদিন ক্বাবলাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে নেন, জেনে নেন, অনেক নবীরা অনেকেই এসে জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন চেয়েছে, কাউকেই দেওয়া হয় নাই। আমার আল্লাহ আমরা জান্নাতের রক্ষীদেরকে জানিয়ে দিয়েছেন সর্বপ্রথম নবী মুহাম্মদকে দিয়া এই জান্নাত উদ্বোধন করানো হবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতে যাবে আমার আপনার প্রিয় নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আর একবার বলেন না সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইয়েরা, কত আশ্চর্যজনক, দুনিয়াতে উম্মতের নবীদের আগমনের হিসাব অনুযায়ী সব নবীদের পরে এসেছি আমরা দুনিয়াতে। সব নবীরা সর্বপ্রথম আসলো হযরতে আদম, এরপরে পর্যায়ক্রমে সর্বশেষ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরিয়াল অনুযায়ী, আগমনের সিরিয়াল অনুযায়ী সর্বশেষ নবীর উম্মত আমরা, সর্বশেষ নবী আমাদের। কিন্তু জান্নাতে প্রবেশ করার সময় সম্পূর্ণ উল্টা, সবার শেষে দুনিয়াতে আসলেও আমাদের নবী এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মানে সর্বপ্রথম জান্নাতে ঢুকায়া দিবে। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, সহিহ জামিআত তিরমিজির হাদিস, আল্লাহর নবী কি বলছেন দেখেন, ওয়াদানি রব্বি আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাব। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদানি রব্বি, কে ওয়াদা করেছেন? আল্লাহ নিজে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর একজন দুইজন নয়, ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই ৭০,০০০ মধ্যে আমি আপনি থাকতে পারবো তো নাকি? কি কেমনে থাকবেন? নবীজির তো সাহাবী কয়েক লক্ষ, আপনি কেমনে থাকবেন? সাহাবীরে বাদ দিয়ে আমারে আপনারা ঢুকাবে ৭০,০০০ মধ্যে? আমাদের চাইতে সাহাবীর সম্মান কম না বেশি? নবীজির পর তো আগে সাহাবীগণ, সাহাবীগণের পর তাবেঈগণ, তারপর তাবেঈনগণ, এরপরে আল্লাহর খাস অনুগ্রহ প্রাপ্ত বান্দা যারা তারা, তারপর না আমাদের সিলের। আর আমাদের জীবন তো ভাগ করলে গুনার কারণে মানে দাড়ি পাল্লার দড়ি ছিঁড়ে যাবে, এই অবস্থা। প্রিয় ভাইরা, তাহলে ওই ৭০,০০০-এর মধ্যে ঢোকার কোনো চান্স আমাদের নাই। তাহলে নিরাশ হয়েন না, কারণ হাদিস কিন্তু শেষ হয় নাই, পরে আরো আছে। হাদিসের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মা কুল্লি আলফিন ৭০ আলফান। আল্লাহর নবী বলছেন, শুধু তাই নয় যে ৭০,০০০কে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন, ওই ৭০,০০০-এর প্রতি ১,০০০-এর সঙ্গে আল্লাহ আরো ৭০,০০০ জান্নাতে বিনা হিসাবে দিয়া দিবে। এবার ফাঁক ফুকুর দিয়া ঢোকা গেলেও যাইতে পারে নাকি? এবার যে হাদিসের শেষের অংশ বলার আগেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতিহি। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহর এরকম করে আঙ্গুলের অঞ্জলি দিয়া এমন করে জান্নাতি বান্দাগুলো যেখানে আছে, ওই জান্নাতি বান্দাদের কাছে রব্বুল আলামিন নিজের হাত দিয়া, নিজের অঞ্জলি দিয়া এমন করে জান্নাতি বান্দার নিচে হাত ঢুকায়া বান্দাদেরকে এমন করে তুলবেন আর এমন করে জান্নাতে ঢুকাবেন। আবার তুলবেন, নবী বলেন, ওয়া সালাসু, তিনবার, হাসায়াতিন মিন হাসায়াতিহি, এমনি একবার তুলবেন জান্নাতে ঢুকাবেন, আবার তুলবেন আবার উম্মতকে জান্নাতে ঢুকাবেন, আবার তুলবেন আবার উম্মতকে জান্নাতে ঢুকাবেন। এমন করে একবার দুইবার নয়, রব্বুল আলামিনের হাত যে কত বড়, রব্বুল আলামিন নিজে হাত দেয় একবার দুইবার তিনবার। হাদিসের মধ্যে বলেন, তিনবার উম্মতদেরকে নিয়ে বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। তাহলে এবার আমাদের ঢোকার একটু সুযোগ তো আছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, পরওয়ারদিগারের দুই হাতের মুঠির ৩ মুঠি পরিমাণ জান্নাতের মধ্যে বিনা হিসাবে ঢুকায়া দেওয়া হবে। এরপরে ওই জান্নাতের মধ্যে আমাদেরকে যখন ঢুকাবে, তখন আমাদের চেহারা এমন থাকবে নাকি আরো সুন্দর হবে? হাদিসে তো শুনছেন, কোন বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে নিবে না, কোন কালো মানুষকে আল্লাহ জান্নাতে নিবে না, সব মানুষকে আল্লাহ যুবক বানায়া দিয়া, সুদর্শন বানায়া দিয়া জান্নাতে নিবে, ঠিক না? এইখানে আল্লাহ নবী বলছেন, যাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে নেবেন তাদের চেহারাটা কেমন হবে? হাদিসের মধ্যে আসছে, আউয়াল জুমরাতিন তাদখুলুল জান্নাহ আলা সূরাতিল কমর লাইলাতাল বদর। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে প্রথম যে দলকে ঢুকানো হবে, এই দলের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে বানায়া দিবে। এই জান্নাতে যেতে চান তো? আমার প্রিয় ভাইয়েরা,
এই জান্নাতে যদি আমরা যাব, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কত সুন্দর করে আল্লাহ জান্নাত বানালেন, কত সুন্দর করে জান্নাত বানালেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই জান্নাতটা কি দিয়ে কেমন করে তৈরি করেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, কাইফাল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, কাইফাল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কেমন? মা বিনাউহা, ওই জান্নাতকে আল্লাহ কি দিয়ে কেমন করে তৈরি করেছে, জান্নাতকে কি দিয়ে বানিয়েছেন? আল্লাহর নবী তখন বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম ওয়া যাহাবিন। এই জান্নাত তৈরির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ইট দিয়েছেন। প্রথম ইট আপনারা যেমন মাটির নিচে আগে মাটিটা খুঁড়ে নিয়ে গাঁথনি করার জন্য যে ইটটা দেন, ভিত্তি করার জন্য যে ইটটা দেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই জান্নাতের ভিত্তি দেওয়ার জন্য প্রথম ইটটা আল্লাহ যেটা বসাবেন, এই ইটটা দুনিয়ার সাধারণ ইট নয়, এই ইটটা হবে রূপার ইট। সুবহানাল্লাহ, স্পিড খুবই জোরে হয়ে গেল। আল্লাহর নবী এখানে বলছেন লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম ওয়া যাহাবিন, গাঁথনির জন্য যে ইটগুলো ব্যবহার করা হবে ওই ইটে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইট দেবেন রূপার ইট, এই রূপার ইটের উপরে আবার দিবেন স্বর্ণের ইট, রূপার ইটের উপর স্বর্ণের ইট দিয়া জান্নাতের গাঁথনি আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। দেওয়াল হবে কিসের? সোনার আর রূপার ইট দিয়া। এরপরে নবী বলছেন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাসাবুহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়াত তুরবাতু হাযফরান। আল্লাহর নবী বলছেন এরপরে ওই জান্নাতের জন্য আপনি যখন ঘরের দেওয়াল বানান, দেওয়াল বানানোর জন্য পাথরকুচির প্রয়োজন হয় কি হয় না? পাথরকুচি হিসাবে নবী বলেন আল্লাহ ওই জান্নাত বানানোর জন্য পাথরকুচি হিসাবে মণি মুক্তার ছোট ছোট দানাগুলো ব্যবহার করেছেন। শুধু তাই নয়, আমরা যেমন ইট সিমেন্ট আর বালি লাগে, সিমেন্ট আর বালি হিসাবে আল্লাহ জান্নাতের জাফরান ব্যবহার করবেন, জান্নাতের জাফরান ব্যবহার করবেন। আর পানি যেটা মিক্সড করার জন্য ব্যবহার করা হবে, ওই জান্নাতের ইট বালু সিমেন্ট খোয়াগুলো মিক্স করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। এইরকম করে সুন্দর করে জান্নাত বানানো হবে। এই জান্নাতের মধ্যে আমাকে আপনাকে নেওয়া হবে, ওই জান্নাতের মধ্যে আমরা যাব তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন দুনিয়াতে কিচ্ছু চায় না, তোমার কাছে আবদার আমার এই লোকগুলো সহ আমাকে সহ আমাদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। এই যে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, এই জান্নাতের মধ্যে ঢোকার পরে আল্লাহ আপনি বান্দাকে কি মেহমানদারি করবেন জানার দরকার। জোরে বলেন আছে না নাই? ঘুম ধরছে আপনাদের? তারা আরেকবার হাত তোলেন, তোলেন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। বলতে পারেন হুজুর মাঝে মধ্যে হাত তোলাচ্ছেন কেন? হাত তোলানোর কারণ হচ্ছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতাম তখন আমি লক্ষ্য করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম প্রফেসর যারা, ওনারা সর্বোচ্চ 45 মিনিট ক্লাস করেন। প্রত্যেকটা ক্লাসের পরে 45 মিনিট পর পর একটা করে ক্লাস চেঞ্জ হয়। সব আমার মনে হয় দাখিল, আলিম, ফাজিল সব জায়গাতে একই না, 45 মিনিট করে ক্লাস দেয়। তো বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে, করে দেখছে একজন মানুষের মাইন্ড একটা বিষয় সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে। 45 মিনিট পার যখন হয়ে যায়, 45 মিনিট ওভার হয়ে গেলে ওই জায়গা থেকে মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে চলে যাইতে পারে। এজন্য 45 মিনিট পর পর ক্লাস চেঞ্জ করে একটা টিচার চেঞ্জ করে আরেকটা টিচারকে ঢুকায়া দেওয়া হয়, নতুন আর একটা ক্লাস ঢুকায়া দেওয়া হয়, যাতে এইটা থেকে অন্যদিকে মন যায়, ওই দিকে আবার নতুন করে পরিপূর্ণভাবে মনটাকে ওই বিষয়ের মধ্যে ডুবায়া দিতে পারে। তো এখন আমি চাই না আমার শ্রোতা কিছুক্ষণ পরেই ওই বাড়ির বউয়ের কথা মনে হোক, বাড়ির ধানের জমির কথা মনে হোক, কাজ কাম এই সব মাথার মধ্যে ঢুকে যাক। এজন্য আমি আপনাকে আমার দিকে আপনার দৃষ্টিকে আকর্ষিত করার জন্যই একটু পরপর তাকবীর দেওয়াচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এবার তো বুঝলেন কেন তাকবীর দেওয়াইছি। এবার জোরে একবার তাকবীর দেওয়া যায় না? তোলেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার জান্নাতে যে যাবেন, জান্নাতের মধ্যে দারুণ অসাধারণ মজাদার খাবার আছে না নাই? এখন প্রশ্ন আসতে পারে যে জান্নাতের মধ্যে আমাদেরকে কি খাবার দেওয়া হবে? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হিনা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের মধ্যে সর্বপ্রথম যখন আমরা প্রবেশ করব, আমি আপনি সর্বপ্রথম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, তখন জান্নাতের ভিতরে আমাদেরকে সর্বপ্রথম কি খাওয়ানো হবে? নবী বললেন, ক্বালা সিয়াদাতু কাবিদিন নুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, জান্নাতের ভিতরে যখন আমার আল্লাহর বান্দাগুলো প্রবেশ করবে, ওই জান্নাতের ভিতরে সর্বপ্রথম তাদেরকে মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করানো হবে। সুবহানাল্লাহ। মাছের কলিজা খাইতে পছন্দ করেন এমন কি আছেন? একটু হাত তুলেন তো। পছন্দ যারা করেন না তারা ঠকে যাবেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। মাছের কলিজা দিয়ে সর্বপ্রথম আপনাকে জান্নাতের মধ্যে আপ্যায়ন করবেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করল, ক্বালা ফামা গিযাউহুম আলা ইসরিহা। আল্লাহর নবীকে বললেন, আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন তো, ওই জান্নাতের মধ্যে আমাদের না হয় ব্রেকফাস্ট করানো হলো মাছের কলিজা দিয়া, কিন্তু যখন দুপুর বেলা হয়ে যাবে, ওই দুপুর বেলা তো আমাদের খাবারের প্রয়োজন। ওই দুপুর বেলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়ে খাবার খাওয়াবেন? আল্লাহর নবী বললেন, ওই দুপুর বেলা যখন হয়ে যাবে, ক্বালা, আল্লাহর নবী বললেন, ইউনহারু লাহুম সাওরুল জান্নাতিল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা। আল্লাহু আকবার বলবেন না? নবীজি এবার বলছেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দুপুর বেলা হয়ে যাবে, দুপুর বেলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এই পরিবেশে বেড়ে ওঠা, জান্নাতি ঘাস খেয়ে জান্নাতের মধ্যে চড়ে বেড়ানো বড় একটা ষাঁড়কে জবাই করে ফ্রাই করে ভুনা করে জান্নাতীদের সামনে দুপুরে উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার ফিট খাওয়ানো গরু না, দুনিয়ার পরিবেশে বেড়ে ওঠা গরু না, এমন গরু, এমন গাভী, এমন ষাঁড়কে আপনার সামনে ভুনা করে উপস্থাপন করা হবে, যেই ষাঁড়টা জান্নাতি পরিবেশে জান্নাতের ঘাস লতা পাতা খেয়ে বেড়ে ওঠা ষাঁড়, সেই ষাঁড়কে জবাই করে ভুনা করে আপনি জান্নাতের সামনে উপস্থাপন করবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত মহব্বত করেন। আপনি বলেন তো, আপনার বাড়িতে যদি আমি মেহমান হয়ে যাই, অথবা আমার বাড়িতে যদি আপনি মেহমান হয়ে যান, তাহলে আপনার বাড়িতে মাছের আইটেম আছে, গোশতের আইটেম আছে, আপনি সর্বপ্রথম আমাকে কি খাওয়াবেন? আমার প্লেটে কি দিবেন? গোশত দেবেন না মাছ দেবেন? মাছের আইটেম কিন্তু আগে দেবেন। কেউ কিন্তু গোশত আগে তুলে দেয় না, আগে মাছ উঠায় দেয়, একটু খাওয়ার পরে গোশত দেয়। এটাই তো বর্তমান দুনিয়ার মানুষদের সিস্টেম, নাকি? প্রিয় ভাইরা, আমরা এটা খেয়ে অভ্যস্ত। এজন্য আমার আল্লাহ বোঝেন আমার বান্দা কি খেয়ে অভ্যস্ত, আমার বান্দাকে আমি আল্লাহ ওইভাবেই খাওয়াবো। এজন্য জান্নাতেও প্রথমে মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করানোর পরেই আমার আল্লাহ আপনাকে ওই ষাঁড়ের গোশত দিয়া, ষাঁড়ের ভুনা গোশত আপনার সামনে উপস্থাপন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ওই জান্নাতের মধ্যে শুধুমাত্র ষাঁড়ের গোশত থাকবে না। ওই জান্নাত এমন জান্নাত, যেই জান্নাতের ভিতরে আকাশের উপর দিয়ে এমনি এমনি করে পাখিগুলো উড়ে বেড়াবে। ওই পাখি দেখে আপনার মন চাইবে, আরে আসমানের উপরে এত সুন্দর লোভনীয় পাখিগুলো উড়ে বেড়ায়, এই পাখিটা যদি আমি খেতে পারতাম। আপনি শুধু মনে চিন্তা করবেন, চিন্তা করার সঙ্গে সঙ্গে ওই আসমানের পাখিটা শ করে ভুনা হয়ে আপনার ডাইনিং টেবিলের মধ্যে পরিবেশন করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালি চিন্তা করবেন, আকাশের পাখিটা যদি খেতে পারতাম, ভুনা হয়ে আপনার সামনে আসবে, ইচ্ছা মতো খাবেন। খাওয়ার পরে হাড্ডি উড্ডি গুলো ফালাইয়া দেবেন, খাওয়ার শেষ হাড্ডি ফালাইয়া দিয়েছেন, আবার ওই আগের পাখি হয়ে উড়ে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতের মধ্যে আপনি ফলমূল খেতে চাইবেন, কি ফল খেতে চান? জান্নাতের মধ্যে বড়ই ফল আছে, বড়ই বৃক্ষের গাছ আছে। আপনি যেই বড়ই খাইতে চাইবেন, দুনিয়াতে বড়ই নামাইতে গেলে বড়ইয়ের কাঁটা হাতের মধ্যে ফোটায় কি ফোটায় না? জান্নাতের মধ্যেও বড়ই আছে, বড়ই গাছ আছে, কিন্তু জান্নাতের মধ্যে যে বড়ই আছে ওই বড়ই গাছে কোনো রকম কাঁটা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আঙ্গুর বৃক্ষ আছে, আঙ্গুর ফলের গাছ আছে। দুনিয়ার আঙ্গুর টক লাগে,
কিন্তু জান্নাতের আঙ্গুর এত মজা, মুখের মধ্যে দিয়ে ঠাসি দিলে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যাবে, কিন্তু এই জান্নাতের মধ্যে কিঞ্চিত পরিমাণ টক আপনার অনুভূত হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, দুনিয়ার সব আছে, কিন্তু এত মজা ওই জান্নাতের ফলগুলো, এত মজা, যেই মজা দুনিয়াতে কোনোদিন আপনার চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, কোনোদিন আপনি অনুভব পর্যন্ত করেন নাই। এই জান্নাতের ভিতরের খাবারগুলো এত টেস্টি হবে, এত সুস্বাদু হবে, আপনি যদি একটা বার জান্নাতের খাবার একটা বার মুখের মধ্যে নেন, তাহলে আপনি আজীবনের জন্য মোহিত হয়ে যাবেন, ওই খাবারের প্রেমে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতের মধ্যে আপনি যেমন চাইবেন আপনার পছন্দ মতন সব ফলগুলোর ব্যবস্থা আল্লাহ জান্নাতের ভিতরে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী জিজ্ঞেস করলো, আপনি জান্নাতের মধ্যে প্রথমে আপনার বাসায় আসলো, ফলমূল খাওয়াইলেন, আপনার বাসায় আপনি মাছ খাওয়ালেন, গোশত খাওয়ালেন, উঠে কেন ভাই? আমার আলোচনার সময় উঠা বসা করা যাবে না, বসতে পারবেন, উঠতে পারবেন না, আর উঠলে আমাকে ছুটি নিয়ে যাইতে হবে, বলতে হবে হুজুর এই কাজে যাচ্ছি, উঠবেন না, পেশাব করবে যেই করুক বলে উঠবেন। আমি বেশি সময় কথা বলবো না, বলছি তো আমার উঠা বসা করলে ভালো লাগে না, বেশি সময় কথা বলবো না, একদম অল্প সময়, অতএব উঠা বসা করবেন না। প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আপনার বাসায় যখন মেহমান আসলো, মেহমান আসার পরে আপনি খাবার উপস্থাপন করেছেন, মাছ খাওয়াইছেন, গোশত খাওয়াইছেন, সব খাওয়াইছেন, মাছ গোশত খাওয়ানোর পরে শরবত, 7 আপ, আরসি, ফান্টা খাওয়ার দরকার আছে না? একটু পানীয়র দরকার আছে না? একটু পানীয়র প্রয়োজন আছে, শরবতের প্রয়োজন আছে। এখন জান্নাতের মধ্যে এরকম মোটা খাওয়ার পরে একটু পানীয়র ব্যবস্থা আছে কিনা দেখেন। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ক্বালা ফামা শারাবুহুম আলাইহি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন তো জান্নাতের মধ্যে কোনো শরাব অর্থাৎ শরবতের ব্যবস্থা আছে কিনা, 7 আপের ব্যবস্থা আছে কিনা, ওই জান্নাতের ভিতরে মিরিন্ডার ব্যবস্থা আছে কিনা, ওই জান্নাতের মধ্যে কোন রকম পানীয়র ব্যবস্থা আছে কিনা। আল্লাহর নবী বলছেন, ক্বালা মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহু আকবার। নবীজি বলছেন ওই জান্নাতের ভিতরে এমন একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার নাম হলো সালসাবিল। কি নাম? নবী বলছেন জান্নাতের ঝর্ণার নাম হলো সালসাবিল। এই সালসাবিল নামক ঝর্ণার মধ্যে একটা দুইটা নয়, এই সালসাবিল থেকে 4টা নদী বের হয়ে চলে গিয়েছে চারদিকে। জান্নাতের ভিতরে সালসাবিল নামক ঝর্ণা থেকে 4টা নদী চারদিকে বের হয়ে চলে গিয়েছে। এই নদীগুলা সম্পর্কে, সালসাবিল সম্পর্কে সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিশ শারিবিনা ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দাদের জন্য আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন, মুমিন বান্দাদের জন্য আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন, এই জান্নাতের ভিতরে একটা দুইটা নয় 4টা নদী থাকবে, 4টা নহর থাকবে। এই 4টা নহরের নিম্নরূপ আল্লাহ বর্ণনা করে দিলেন। এই জান্নাতের ভিতরে 1 নম্বরে আছে বিশুদ্ধ পানির নহর। আমরা দুনিয়াতে আয়রন যুক্ত পানি পিউরিফাই করে, ফিল্টারিং করে তারপর খাই, কিন্তু জান্নাতে এমন নদী থাকবে যে নদীর মধ্যে পিউরিফাই করা পানি থাকবে, ফিল্টারিং করা লাগবে না, বিশুদ্ধকরণ করা লাগবে না, আজীবন খাবেন। বিশুদ্ধ পানির জন্য আল্লাহ একটা নদীর ব্যবস্থা জান্নাতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে দুনিয়াতে আমরা
গরুর দুধ খায়, আগে তো ঘাস খাওয়ানো পিওর দুধ পাওয়া যেত, কিন্তু এখন গরুর দুধের মধ্যেও গরুরে ফিট খাওয়ায়া গরুর দুধ পাতলা হয়ে যায়, অনেক বেশি দুধ হয়। কিন্তু প্রিয় ভাইরা আমার, গরুর যে পরিপূর্ণ স্বাদ দুধের ভিটামিন, এই ভিটামিনটা কিন্তু পিওর দুধের ভিটামিন যেটা, এই দুধের পিওর ভিটামিন বর্তমান বাংলাদেশের মানুষ আমরা আগের মতো পাই না। কথা বলেন ঠিক কিনা? আগের মতো পায় না। কিন্তু জান্নাতের ভিতরে এমন একটা নদী আল্লাহ বহমান করে দিয়েছেন, এমন একটা নদী জান্নাতের ভিতরে আছে, যেই নদীটা হলো দুধের নদী। সুবহানাল্লাহ বলেন না? দুধের নদী। এই নদীর মধ্যে দুধ আল্লাহ বহমান করে দিয়েছেন, গাভীও ধরা লাগবে না, গাভীর বাট থেকে কষ্ট করে দুধ দহন করা লাগবে না। ওই গাভীর বাট থেকে দহন ছাড়া, কষ্ট পরিশ্রম ছাড়া আল্লাহ একটা নদীর নহর, নদী বয়ে দিয়েছেন, দুধের নহর। ওই দুধের নদীর মধ্যে যাবেন, ইচ্ছা মতো মুখ লাগায়া চুমুক দিয়ে যতখানি ইচ্ছা খেয়ে নেবেন, এমন স্বাদের দুধ দুনিয়ায় কোথাও খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওর ভিতরে পানকারীদের জন্য শরাবের নহর। সুবহানাল্লাহ বলবেন না? শরাব মানে কি? শরাব মানে দুইটা অর্থ মুফাসসিরগণ বলছেন। একটা হচ্ছে শরবত। কি? শরবত। শরবতের একটা নদী, ফল ফ্রুটের জুসের একটা নদী। আবার কেউ বলছেন যে শরবত নয়, মদ। কি? মদের একটা নদী থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, এই শরবত আর মদ দুইটা অর্থ কেন আসলো? দুনিয়াতে যত মদ আছে, বাংলাদেশে শুধু ওই যে বাংলা মদ যেগুলো আছে না, এগুলো ওই যে ভাতটা পচে কি কি জানি করে তারপর বানায়, কিন্তু অরিজিনাল বিদেশি ব্র্যান্ডের মদ যেগুলো, এই সবগুলো কিন্তু আঙ্গুর ফল থেকে তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই থিওরি কই পাইলো এরা? ফল থেকে যে মদ তৈরি হয়, এই জান্নাতের মধ্যে যে নদী থাকবে, সেই নদীর মধ্যে 4টা নদীর মধ্যে একটা নদী, যেই নদীর মধ্যে শুধু মদ থাকবে, ফল ফ্রুটের জুস থাকবে। যেই মদ, এমন মদ আপনি খাবেন, দুনিয়ার মদ যদি আপনি খান, খাওয়ার পরে মাতাল হয়ে যায়, ব্রেন কাজ করে না, উল্টা পাল্টা সব বকাবকি করে, এমনকি রাতের বেলা হাঁটতে হাঁটতে কার সাথে যেন ধাক্কা লাগে, বলে ভাই সাইড দে, ধাক্কা লাগে, জ্ঞান হারায় পড়ে গেছে, সকালে দেখছে পিলারের সাথে ধাক্কা লাগছে। পিলারকে বলে যে ভাই সাইড দাও, বউরে আম্মা ডাকে। আসে না? আসে না? আসে না? এই যে মদ খায়া মাথা ঠিক থাকে না, মাথায় কাজ করে না। কিন্তু জান্নাতের মধ্যে এমন জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন, যেই জান্নাতের ভিতরে এমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন, যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মদের নদী দিয়া দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লা ইয়াসাদদাউনা আনহা ওয়ালা ইউসিফুন। এমন মদের নহর, আমি আল্লাহ এমন শরাবের নহর জান্নাতের ভিতরে দিয়া দিব, যেই জান্নাতের মধ্যেকার মদের নহর থেকে ইচ্ছা মতো মদ পান করবা, শরাব পান করবা, তোমাদের মাথাও ব্যথা হবে না, তোমরা বেকারগ্রস্ত হয়ে যাবা না, পাগল মাতালও হয়ে যাবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণ নেশা হবে না। দুনিয়াতে যদি আপনি মদ না খেয়ে একটু পরিশ্রম করে একটু কষ্ট করতে পারেন, মদের লোভটা সামলাতে পারেন, তাহলে জান্নাতে আল্লাহ এমন মদ দেবেন, যেই মদ খাইয়া আপনার মাথা ব্যথাও করবে না, নেশাও হবে না। জোরে চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এই যে জান্নাতের মধ্যে মদ আছে, জান্নাতের মধ্যে ফলমূল আছে, জান্নাতের মধ্যে বহু কিছু আমাদের জন্য আছে। এই সব কিছু আমাদেরকে দেওয়ার জন্য দুনিয়াতে কাজের লোক থাকে কি থাকে না? মদ সার্ভ করার জন্য, খাবারগুলো সার্ভ করার জন্য রেস্টুরেন্টে, এরপরে বাসাতে কাজের লোক আছে না নাই? জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ছোট জান্নাতের ভিতরে, সবচাইতে ছোট জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয় ৮০,০০০ খাদেমের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। একজন জান্নাতীকে ৮০,০০০ খাদেমের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম গিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের ভিতরে এমন সমস্ত চিরকিশোর, যারা কোনোদিন বৃদ্ধ হবে না, যারা কোনোদিন বুড়া হবে না, এমন চিরকিশোর বালকদের ব্যবস্থা করে দিবেন জান্নাতের ভিতরে। এমন জান্নাতের ভিতরে আমাদেরকে জায়গা করে দিবেন,
যেই জান্নাতের ভিতরে চিরকিশোর, যারা কোনোদিন যুবকও হবে না, যারা কোনোদিন বৃদ্ধ হবে না, এমন চিরকিশোর বালকদের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আমাদের খাদেম হিসাবে সবচাইতে ছোট জান্নাতের মধ্যে কত হাজার, ভুলে গেছেন? কত হাজার? ৮০,০০০। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুউলুউম মাখনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই ছোট্ট ওই জান্নাতের ভিতরে ওই চিরকিশোর, যাদেরকে কোরআনের ভাষায় গিলমান বলা হয়, এই গিলমান গুলা ওই জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবে, যাদের সংখ্যা হবে ৮০,০০০-এর উপরে। একজন করে বান্দার জন্য একটা করে জান্নাতে ৮০,০০০-এর উপরে গিলমান খাদেম থাকবে। ছোট্ট ছোট্ট কিশোর বালক খাবার সার্ভ করার জন্য কাজের লোক হিসাবে আমাদের আশেপাশে ঘোরাঘুরি করবে। তাদের দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যাবে, কারণ আল্লাহ কোরআনে বলছে তারা যখন চলাফেরা করবে, হাঁটা চলা করবে, তাদেরকে দেখে মনে হবে মুক্তার দানার ন্যায় তারা ঘুরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে সব আছে, শুধুমাত্র একটা জিনিস নাই। আপনারা বলেন তো সেই জিনিসটার নাম কি? দেখি এবার পারেন কিনা দেখি। সব আছে, একটা জিনিস নাই। কি নাই বলেন? কি নাই? কি নাই? আরেকবার বলেন, জোরে বলেন। এক একজন এক একটা বলতেছেন, তাহলে আমি হাদিস থেকে বলে দিব। আমার প্রিয় ভাইয়েরা, এই জান্নাতের মধ্যে সব আছে, কিন্তু বাথরুম নাই, টয়লেট নাই। কি নাই? তাহলে এই যে আপনি ৪ রকমের শরবত খাচ্ছেন, ৪ রকমের পানীয় খাচ্ছেন, মদ খাচ্ছেন, এরপরে ফলের জুস খাচ্ছেন, দুধের নহর, মধুর নহর, এরপরে বিশুদ্ধ পানির নহর, পাখির গোস্ত, ষাঁড়ের গোস্ত, মাছের কলিজা খাবার পরে যদি পেটের মধ্যে জাম হয়ে যায়, তাহলে বিপদ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এবারে দেখেন আল্লাহর নবী কি বলছেন। নবীজি বলেন, ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন। জান্নাতের মধ্যে খাবে, পান করবে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো বাথরুম নাই। ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাকিতুন ওয়ালা ইয়াবুলুন ওয়ালা কিত্তাওয়াহুম জুশাউন ওয়া রাশউন কারাশিল মিশক। আল্লাহর নবী বলছেন, এই জান্নাতের ভিতরে যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা, যেটা ইচ্ছা ধরবে আর খাবে, কিন্তু জান্নাতের মধ্যে বাথরুম নাই। ওই জান্নাতের মধ্যে বান্দারা, আল্লাহর বান্দারা যখন খাবে, খাওয়ার পরে ওই বান্দাদের এই শরীরের মধ্যে যেই পশমগুলো আছে, এই শরীরের মধ্যেকার পশমের গোড়া থেকে খাবার খাওয়ার পরে একটু করে ছোট্ট করে মুক্তার দানার নেই ঘাম বের হবে। ওই ঘামটা টপ করে জমিনে পড়বে, আর বান্দা এমন করে একটু ঢেকুর তুলবে। বান্দা যখন মুখ দিয়া ঢেকুর উঠাইবে, খাবার খাওয়ার পরে পেট পূর্ণ করে খায়া ঢেকুর উঠাইলে আর লোমের গোড়া দিয়া মুক্তার নাই, মুক্তার দানার নাই, একটু ঘাম টপ করে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে যা আজীবন খাইছে, এ পর্যন্ত খাইছে, সব আল্লাহ হজম করায় দিবে। যা খাবেন সব আল্লাহ হজম করায় দিবেন। এবার বলবেন, হুজুর জান্নাতের সব আলোচনা করলেন, কিন্তু একটা এখনো বাকি আছে, সবচাইতে আকর্ষণীয়, ওইটা ছাড়া তো জান্নাতের আলোচনাই জমে না, নাকি? আর কিছু বাকি আছে জান্নাতের? কি আছে বলেন তো? হুর। আচ্ছা,